আজকে থেকে আমাদেরকে এলানি জঙ্গের ধর্মেন্দ্র অভিযোগ হবে মোদীর বিরুদ্ধে। দর্শক, আপনারা জানেন মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার করা হয়েছে, যেভাবে তাদের বাড়ি ঘর, জায়গা জমি, গরু বাছুর, হাঁস মুরগি লুট করা হয়েছে, এই ঘটনা কারা ঘটিয়েছে বাংলার মানুষের কাছে পরিষ্কার। তবে কাদের কাছে পরিষ্কার আমি একটু বলে দিই। যারা বাংলার খবরটা দেখে শুধুমাত্র তাদের কাছেই পরিষ্কার, আর যারা ওই তোলামুলি সরকারের বিজ্ঞাপন তাদের কাছে এই সব খবর দেখতে পাবেন না। আজকে আমি দেখাবো যে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা তৃণমূলের মুসলিমরাই ঘটিয়েছে, এটা কিন্তু পরিষ্কার। সেই ভিডিও আমি আপনাদের দেখাবো। এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন না যে ওটা বিএসএফ করাচ্ছে, বিএসএফ বাংলাদেশ থেকে লোক ঢুকিয়েছে, অন্য দেশ থেকে লোক ঢুকিয়েছে। কুলাঙ্গার ঘোষ, এই তোলামুলি মুখপাত্র না মূর্খপাত্র, তিনি বলেছিলেন যে তার কাছে নাকি খবর আছে, তার কাছে খবর আছে সে কোথা বিএসএফ নাকি লোক ঢুকিয়েছে, বিজেপি বিএসএফ কে দিয়ে করাচ্ছে। আজকে আমি দেখাবো এরা বাংলাদেশ থেকে এসেছে। তাহলে এদের পরিচয় বা ভিডিওতে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে, তাহলে পুলিশ কবে অ্যাকশন নেবে? মোহাম্মদ ইনজামুল হক এই ব্যক্তি হিন্দুদের ঘরবাড়ি ভাঙার সময় ওপেন দাঁড়িয়েছিলেন এবং তার নেতৃত্ব দিচ্ছিলেন সেই অশান্তির। একবার সেই পুরো ভিডিওটা দেখুন। আমি ছোটবেলায় একটা ফিল্ম দেখেছিলাম, সে ফিল্মের নাম হলো এলানি জং। এলানি জং আজকে থেকে আমাদেরকে এলানি জঙ্গের ধর্মেন্দ্র অভিযোগ হবে মোদীর বিরুদ্ধে, দেখিয়ে দিতে হবে हवा का रुख बदल सकता है। एक बीजेपी पार्टी नाम से बीजेपी पार्टी 6 पार्टी ভারতবর্ষের মাটি থেকে উঠে যাবে। হেলমেট পরে ডাকছে, হেলমেট ডাকছে সাথে বড় কালো হাতে কালো সুতা কাপড় বেঁধে আছে। পাঞ্জাবি পরে ও করাচ্ছে, দিয়ে আর পিছনে হাঁটছে। দর্শক, পরিষ্কার দেখতে পেয়েছেন, মার্ক করে করে তাকে দেখানো হয়েছে। যখন হিন্দুদের বাড়ি ঘরের উপরে হামলা করা হয় তখন স্পটে থেকে নেতৃত্ব দিয়েছিলেন যে ভাঙো হিন্দুদের ঘর বাড়ি, লুট করো হিন্দুদের যা আছে সম্পত্তি, লুট করো ঘরের ভিতরে যা আছে।
গরু ছাগল হাঁস মুরগি আপনারা দেখেছেন সবকিছু লুট করে নিয়ে গিয়েছে। কারা নিয়ে গিয়েছে? ওই পাশের পাড়ার যারা মুসলিম আছে তারা। আপনারা সাবধান থাকুন, আপনাদের বাড়ির আশপাশে যদি মুসলিম থাকে তাহলে আপনারাও সাবধান থাকুন যে কালকে আপনার বাড়িতে ওইরকম ঘটনা ঘটতে পারে। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, 5 কোনো সুযোগ নেই, 5 অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলতে এসেছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টস করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান। দর্শক, এবার পয়েন্টে আসি। এবার কি বলবে মুখ্যমন্ত্রী? এই ভিডিওতে তো পরিষ্কার যে তৃণমূলী মুসলিম যারা আছে তারা ওই হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করেছে। এতে এই ভিডিওতে অন্তত পরিষ্কার। এই ভিডিও দেখার পরেও কি আমাদের মুখ্যমন্ত্রী বলবে যে এগুলো বাইরের রাজ্যের থেকে লোক এনে করিয়েছে, বিএসএফ করাচ্ছে? কুলাঙ্গার ঘোষ কোথায়? কুলাঙ্গার ঘোষের চোখের সামনে কি এই ভিডিওটা পড়ছে না? এই ভিডিও দেখে কি তাদেরকে ব্যবস্থা নিতে পারছে না তাদের উপরে? পুলিশ কি অন্ধ হয়ে আছে? পুলিশ তো অন্ধ হয়ে আছে, চটি চাটায় ব্যস্ত আছে পুলিশ তো অন্ধই। পুলিশ কি ব্যবস্থা নেবে? পুলিশ মন্ত্রী কি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? ব্যবস্থা নিয়ে দেখাবে যে এরা বাংলাদেশি না বিএসএফ ঢুকাচ্ছে না কে ঢুকিয়েছে? পুলিশ তাহলে ব্যবস্থা নিক, পুলিশ কাজকলা করবে, কাজকলা। যদি এনআইএ তদন্ত করা হয় এই মুর্শিদাবাদ নিয়ে, তাহলে দেখবেন কয়েক লক্ষ এই তৃণমূলী মুসলিম গারদের ভিতরে থাকবে। সেটা কি হবে? আমরা চাই এনআইএ তৈরি হোক এবং এই চটি চারটা পুলিশকে দিয়ে কিছু হবে না। পুলিশ চটি চাটতে ব্যস্ত থাকে। পুলিশ এই ভিডিও সামনে এসেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, পুলিশের চোখে পড়েনি? চটি চাটা ব্যস্ত আছে তো, চটি চাটারা তো ব্যস্ত আছে চটি চাটতে। এই ভিডিও চোখের সামনে পড়লে কি হবে? কিচ্ছু হবে না। বাংলার মানুষের জবাবটা দিতে হবে, হিন্দুদের জবাবটা দিতে হবে। সনাতনীরা বুঝুন, ভাবুন, ভাবতে শিখুন, বুঝতে শিখুন। এবং 2026-এ ইলেকশন আছে, ভোট আছে। মমতাকে ওই 14 তলা থেকে ধাক্কা দিয়ে ঝাঁকি দিয়ে বলুন, যাই বলুন না কেন, ভোটের মাধ্যমে বলছি দর্শক, আমি অন্য কিছু মাইন্ড করবেন না আপনারা। ভোটের মাধ্যমে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেখিয়ে দিতে হবে, দেখিয়ে দিতে হবে বাংলার মানুষ কি পারে, বাংলার সনাতনীরা কি পারে, বাংলার হিন্দুরা কি পারে। যেভাবে অত্যাচার হয়েছে এটাকে মেনে নেওয়া যায় না। আপনারা দেখেছেন ইরান, দেখেছেন ইসরায়েল, দেখেছেন পাকিস্তান, দেখছেন কাশ্মীর, দেখছেন কাশ্মীরের পণ্ডিতদের যেভাবে কাশ্মীর থেকে হটানো হয়েছে, হিন্দু শূন্য বা পণ্ডিত শূন্য সেখানে করা হয়েছে। কারা করেছে? মুসলিমরা। কাদের দিয়ে করানো হয়েছে কাশ্মীরে? ওই জেহাদি জঙ্গিদের এনে এনে চিনিয়ে দিয়ে দিয়ে। আপনারা কাশ্মীর ফাইলস মুভি দেখেছেন? সেখানে পরিষ্কার তুলে ধরা হয়েছিল যে কাশ্মীরে কি ঘটনা ঘটেছে এবং কাশ্মীরি পণ্ডিতদেরকে কিভাবে কাশ্মীর থেকে মারা হয়েছে, তাড়ানো হয়েছে। সেম একই কায়দায় বাংলাদেশে ঘটছে। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল তখন 28% হিন্দু সেখানে ছিল, আজকে কত? 5% আছে। 5% আছে, তাহলে বাকি হিন্দু কোথায় গিয়েছে? মরে গিয়েছে। বাংলাদেশ থেকে যারা অত্যাচারিত হয়েছেন তারা পশ্চিমবঙ্গে, আসামে, ভারতের বিভিন্ন রাজ্যে এসে বসবাস করছেন। সেম একই কায়দায় এই মালদা মুর্শিদাবাদ, যেখানে মানে সংখ্যালঘু আমরা যাদের বলি মুসলিম, তারা ওখানে মালদা মুর্শিদাবাদে হচ্ছে সংখ্যাগুরু, মানে 80% 70% হিসেবে। সেখানে হিন্দুদের অবস্থা আজকের দিনে দাঁড়িয়ে এরকম, আর পুরো পশ্চিমবঙ্গটার অবস্থা ভবিষ্যতে কি হবে একবার ভাববেন। যেখানে একটা জেলা, কয়েকটা জেলা, সেখানে 50-র উপরে 70-80% মুসলিম, সেখানকার জেলাগুলোতে যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে, আর কয়েক বছর যাওয়ার পরে বাংলার পরিস্থিতি কি হবে একবার ভাবুন। বাংলাদেশ মানে বাংলাদেশ বাংলাদেশই হবে। বাংলাদেশে হিন্দুরা যেমন লাঠিগুতো খেয়ে এসছে, এই দেশের হিন্দুরাও তারাও ওরকম লাঠিগুতো খেয়ে যাবে। কোথায় যাবে? যাওয়ার কোনো রাস্তা আছে? যাওয়ার কোনো রাস্তা নেই। তাই বলছি যে আপনারা প্রতিবাদ করুন, গড়ে তুলুন। এবং তোলামুলিদের আমি বলতে চাই, তোলামুলিরা যখন বলছে বিএসএফ এগুলো করাচ্ছে, এগুলো ব্যবস্থা নিক, এদেরকে ধরে ব্যবস্থা নেওয়া হোক। তারপরে বিএসএফ এর সঙ্গে কানেক্ট আছে না, তারপরে বোঝা যাবে বিএসএফ এদের এনেছে। এই টুপি পরা মুসলিমদের ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান যিনি ইনজামুল হক, এই বাংলাদেশি,
তাহলে বুঝতে হবে যে বাংলাদেশ থেকে মুসলিম এই মোল্লারা এসে এই রাজ্যের অবস্থা কি করছে, আমাদের অবস্থা কি করছে, হিন্দুদের অবস্থা কি হবে ভাবতে হবে। দর্শক পরিষ্কার দেখলেন আপনারা যে তোলামুলি যারা টিএমসির যারা মুসলিম বাহিনী আছে হিন্দুদের উপরে, একমাত্র তারাই অত্যাচার করেছে, তারাই এই ঘটনা ঘটিয়েছে, তারাই আগুন লাগিয়েছে, তারাই লুট করেছে। ভিডিওতে পরিষ্কার। এখনো বলবেন মুখ্যমন্ত্রী যে এগুলো বিজেপি করিয়েছে, বিএসএফ করিয়েছে? তবে দর্শক এইগুলো আপনাদের ভাবতে হবে। আমি বিশেষ করে হিন্দুদের বলছি, আপনারা ভাবুন, বুঝুন, বুঝতে শিখুন। ঘুম ভাঙান, কতদিন আর ঘুমাবেন এভাবে? এভাবে ঘুমাতে ঘুমাতে কিন্তু পাকিস্তান খালি হয়েছে, কাশ্মীর খালি হয়েছে, আফগানিস্তান খালি হয়েছে, বাংলাদেশ খালি হয়েছে। এরকম ঘুমিয়ে থাকলে এই বাংলাও মানে পশ্চিমবঙ্গ খালি হয়ে যাবে, হিন্দু শূন্য হয়ে যাবে। কয়েকটা বছরের ভিতরে দেখবেন কি পরিস্থিতি হয়। ভাবুন আপনারা, জাগুন আপনারা। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।